আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনাদের জন্য নতুন কিছু বিষয়, নতুন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। তো চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ, যা কক্সবাজার জেলা অন্তর্গত এবং স্থায়ীভাবে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সেন্ট মার্টিন বঙ্গোপসাগর উত্তর পূর্বাংশে অবস্থিত। এটি টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটির আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। স্থায়ীভাবে দ্বীপটিকে নারিকেল জিঞ্জিরা বলা হয়, কারণ ওইখানে প্রচুর নারিকেল গাছ দেখা যায়। 1900 সালের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে এবং স্থায়ী নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে এর নামকরণ করে, যা পরে সেন্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে। এটি বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা এবং সামুদ্রিক পরিবেশ ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। এই দ্বীপটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ, যা তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ। দ্বীপটি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মৌসুমে এখানে প্রতিদিন 5 থেকে 7টি লঞ্চ মূল ভূখণ্ড থেকে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কিছু মানসম্পন্ন আবাসিক হোটেল রয়েছে, পাশাপাশি একটি সরকারি ডাকবাংলো আছে। দ্বীপটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, যা পর্যটকদের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে। সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্যের মূল আকর্ষণ হলো এর নীল সমুদ্র, সাদা বালুর সৈকত, স্বচ্ছ পানির নিচে দেখা যায় এমন প্রবল প্রাচীর এবং নারিকেল গাছের সারি। সকালে সূর্যোদয় ও সন্ধ্যা সূর্যাস্তের দৃশ্য ওইখানকার সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এছাড়া সাগর তীরে বাঁধা মাছ ধরার নৌকা, কাঁকড়া, ঝিনুক, গাংচিল ওইখানকার প্রাকৃতিক দৃশ্যের অংশ। বঙ্গোপসাগরের নীল জলরাশি এবং আকাশ মিলেমিশে একাকার হয়ে যায়, যা দ্বীপটিকে এক অসাধারণ প্রাকৃতিক রূপ দেয়। ওইখানকার দীর্ঘ ও সাদা বালুময় সৈকত পর্যটকদের মুগ্ধ করে। নারিকেল গাছের সারি এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ভোরের সূর্যোদয় ও সন্ধ্যা সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য সেন্ট মার্টিনের অন্যতম প্রধান আকর্ষণ। স্বচ্ছ পানির নিচে বিভিন্ন ধরনের প্রবাল, ঝিনুক, কাঁকড়া দেখতে পাওয়া যায়। চারদিকে সমুদ্র ও নারিকেল গাছের সমারোহের মধ্যে ওইখানকার পরিবেশ অত্যন্ত শান্ত ও নির্মল। সেন্ট মার্টিন দ্বীপে প্রশান্তে শৈলবগা এবং অন্যান্য সামুদ্রিক পাখির দেখা মেলে। বিশেষ করে শীতকালে পরিযায়ী পাখিদের আনাগোনা বাড়ে। এছাড়াও কচ্ছপের ডিম শিকার করে এমন কিছু বন্যপ্রাণীরও দেখা পাওয়া যায়, যা দ্বীপের জীববৈচিত্র্যের অংশ। শীতকালে পরিযায়ী হয়ে ওঠে সেন্ট মার্টিন দ্বীপে এই সামুদ্রিক পাখি আসে এবং দ্বীপের সর্বদক্ষিণে কোণে এদের দেখা যায়। সেন্ট মার্টিন সৈকত ও কাছাকাছি এলাকায় বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখি দেখা যায়। দ্বীপটিতে সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়তে আসে এবং কচ্ছপের ডিম ও বাচ্চা কিছু স্থানীয় বন্যপ্রাণীর শিকার হয়। সেন্ট মার্টিনে পর্যটকদের করণীয়। সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেখানকার জীববৈচিত্র্য রক্ষা করার ব্যাপারে সচেতন হওয়া উচিত। অসাবধানতায় দ্বীপের পরিবেশ ক্ষতি হতে পারে এমন কিছু থেকে বিরত থাকা উচিত। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান সেন্ট মার্টিন। পর্যটকদের চাহিদা মেটাতে ওইখানে গড়ে উঠেছে নানা মানের রিসোর্ট, কটেজ ও হোটেল। সেন্ট মার্টিনের কোনো রিসোর্ট ভালো হবে এই বিষয়ে জিজ্ঞাসা অনেকের। আজ আমরা জনপ্রিয় কিছু রিসোর্টের তথ্য জানাবো। প্রিমিয়াম, লাক্সারিয়াম রিসোর্ট থেকে কম খরচে থাকার মতো হোটেল, রিসোর্ট এসব কিছুর তথ্য পেয়ে যাবেন আমাদের এই ব্লগে। সেন্ট মার্টিন হোটেল বা রিসোর্ট বুকিং দেওয়ার আগে তার অবস্থান, দূরত্ব, নিজস্ব রেস্টুরেন্ট আছে কিনা, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা দেখে নেওয়া ভালো। রুম ভাড়ার ক্ষেত্রে ভালোভাবে যাচাই করে নেবেন। ওইখানে উল্লেখিত হোটেলে ও রিসোর্টে যে ভাড়া দেওয়া হয়েছে তা অফিসিয়াল ভাড়া। এই ভাড়ার উপর 20 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট থাকে, বিশেষ করে বিভিন্ন উপলক্ষে কিংবা উইকডেগুলোতে। ভাড়া যেহেতু
পরিবর্তন হয় সময়ে সময়ে, তাই বুকিংয়ের আগে বর্তমান ভাড়া এবং অফার সম্পর্কে জেনে নিন। ছুটির দিনগুলোতে ঘুরতে গেলে আপনার পছন্দের রিসোর্ট আগে বুকিং করে গেলে ভালো হবে। আর্থিক লেনদেনের আগে নিজে যাচাই করার অনুরোধ রইল। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া পূর্ব বিচ কাছে সূর্যস্থান টুইন বিচ রিসোর্ট অবস্থান। এই রিসোর্টে থাকতে ভাড়া লাগবে 9,500 টাকা থেকে শুরু করে 14,500 টাকা পর্যন্ত। দ্বীপান্তর বিচ রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকতে অবস্থিত একটি প্রিমিয়াম ইকো রিসোর্ট। এই রিসোর্টটিতে থাকতে বিলাসবহুল কটেজ, 24 ঘন্টা সৌরবিদ্যুৎ, পরিষ্কার রুম এবং নিজস্ব রেস্টুরেন্ট সহ বিভিন্ন সুবিধা। এই রিসোর্টে থাকতে খরচ হবে 5,500 থেকে 8,500 টাকা। নোঙ্গর ইকো বিচ রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব বিচে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট। এটি দ্বীপের একমাত্র সুইমিং পুল সহ রিসোর্ট, যা অতিথিদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এছাড়া 24 ঘন্টা বিদ্যুৎ ও পানি সরবরাহ, কাপল ও ডাবল রুম, নিজস্ব রেস্টুরেন্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বিচ ভিউ, বারবিকিউ সুবিধা। 18,000 টাকা থেকে 21,000 টাকায় থাকা যাবে ওই রিসোর্টে। সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে পাড়ার খুব কাছে সানসেট সেরেনিটি রিসোর্ট অবস্থিত। সানসেট সেরেনিটি রিসোর্টের রুমের ভাড়া লাগবে 10,600 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ার পূর্ব বিচ রোডের কাছে বেলা ভিস্তা রিসোর্ট অবস্থান। এই রিসোর্টে থাকতে ভাড়া লাগবে 10,600 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত।